আমি আজকে কথা বলবো এমন একটা মানুষের সাথে যে মানুষটা আজকে আমি এমন একটা মানুষের সাথে কথা বলবো যে মানুষটা স্বৈরাচার ক্ষমতায় খুব নির্যাতিত হয়েছে। আমি আগে ওনার পরিচয়টা একটু জানি ভাইজান, একটু আপনার পরিচয়টা শুধু, আর কিছু না। আমি যশোর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ ইস্কান্দার আলী জনি। ইস্কান্দার আলী ভাই, উনি স্বৈরাচার ক্ষমতায় অনেক নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত অবস্থায় উনি যা করেছে দেশের জন্য, এবং একজন জুলাই যোদ্ধা, ওনারই মেয়ে এখানে দেখতে পাচ্ছেন। ওনার জীবনের কিছু গল্প আছে যেটা আমি জানি। তোমার তো এই বিএনপি করার কারণে, বিএনপিকে ভালোবাসার কারণে আমরা শুনেছি তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। এটা নিয়ে তুমি কিছু বলো একটু। আমার বাবা সত্য কথা বলে। জি বলো। আমার বাবা সত্য কথা বলছে, মিথ্যা মামলায় জেলে থাকছে। আচ্ছা, আমার বাবা মিথ্যা মামলায় জেলে থাকছে, এটা আমরা মেনে নিলাম, কিন্তু আমরা কি দোষ করছি? আমরা দুই বোনের কেন আমাদের পরীক্ষা নষ্ট হলো, সেটাই। আপনি দেখতে পাচ্ছেন এই মেয়েটার একটা কথা, যে ওনার বাবা বিএনপি করার কারণে ওনাকে ক্লাস 5-এর পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এটাই তো নাকি? এবং শুনেছি তোমার বড় বোনের বিষয়টি বলো। এসএসসি পরীক্ষা দিয়েছিল। এসএসসি পরীক্ষা আমার বড় বোনের দেওয়া হয়নি, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, বাড়ি ঘরে ঘরে সন্ত্রাসী বসায় রাখতো। দর্শক শ্রোতা ভাইয়েরা, বলতে চাচ্ছি যে এই ওনারা দুই বোন, ওনাকে ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এবং ওনার বড় বোনকে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হয়নি। আমি বলতে চাই, রাজনীতি করেন ভালো কথা, রাজনীতির সাথে পরিবারের সাথে কী সম্পর্ক, লেখাপড়ার সাথে কী সম্পর্ক? আমি আজকে দেখাচ্ছি যে দেখেন, খালেদা জিয়াকে ভালোবাসলে এত নির্যাতনের পরও একটা মানুষ কীভাবে একটা দলকে এত ভালোবাসতে পারে। এখন পর্যন্ত এই মানুষটা আপনার সুস্থ দেখতে পাচ্ছেন, একটু এই মানুষটা দেখতে পাচ্ছেন সুস্থ। আসলে ওনাকে মারে নাই এমন কোনো জায়গা বাকি নেই। একটু বলেন ভাই, আপনাকে কি এক মিনিট আমাকে দাঁড়াও, একটু বলেন আপনার বিষয়টা, একটু বলেন, খুলে বলেন। আমি স্বৈরাচার পতন আন্দোলন করতে 16-17টি বছর আমি স্বৈরাচার পতন আন্দোলন করেছি, এবং এখনও সেই স্বৈরাচারদের বিচারের দাবিতে কিন্তু এখনও আমরা রাজপথে আছি। আমার প্রশ্ন যে 16-17টি বছর আমরা জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি একটি কারণে, দেশে গণতন্ত্র সাধারণ মানুষ যেন ফিরে পায়, মানুষের ভোট অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তায় যেন থাকতে পারে। এবং আমরা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনেই কিন্তু আমরা রাজপথে ছিলাম, এবং এখনও পর্যন্ত কিন্তু আছি। তারেক রহমান তো দেশে এসেছে, আপনি যে এত নির্যাতিতের শিকার হয়েছেন, তারেক রহমানের কাছে আপনার কী প্রত্যাশা? তারেক রহমানের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যে ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করেছে, ওনার আম্মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে 18 কোটি মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে দেশটাকে পরিচালনা করেছে, আমাদের বিশ্বাস জনতা জনাব তারেক রহমানও সেই একই কায়দায় দেশটা পরিচালনা করবে। তার জন্য ওনাকে ভোটে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমি তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে তুমি তো এখানে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছো, প্রায় আসো, তুমি খালেদা জিয়ার এমন একটা বক্তব্য যেটা তোমার স্মরণে আছে এমন কোনো বক্তব্য যেটা তুমি জানো? একটু জোরে বলো। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি কোনোদিনও কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি জাতীয় ঐক্য সম্ভব। এখানে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য, আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য, বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ প্রতিহিংসার উদ্রে। খালেদা জিয়া একটা ভাষণ দিয়েছিল, খুব ভাইরাল ভাষণটা তুমি দিয়েছিলে। বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের ভিতরে 16 কোটি আমার মনে হয় তোমাকে চিনে। আজকে তুমি এখানে এসেছো, অনেকে তোমাকে সেলফি নেবে, চিনবে, জানবে। একটা ভাষণ দিয়েছিল, ভাষণটা খুব ভাইরাল। যদি ভাষণটা দিতে, আমি এই দেশের বাইরে যাবো না, দেশে আমার সব কিছু, ভাষণটা দাও জোরে। আমি দেশের বাইরে যাব না, দেশের বাইরে আমার কোনো কিছু নেই, দেশই আমার সব কিছু, এই দেশের মাটি ও মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমি শুধু দলের নির্দিষ্ট নেত্রী নই, আমি সারা বাংলাদেশের নেত্রী। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি আশা করি তুমি এগিয়ে যাও। তোমার মনে কোনো আশা আছে ভবিষ্যতে এরকম নেত্রী হওয়ার কোনো চিন্তা ভাবনা? চেষ্টা করবো হওয়ার। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ।